এগুলো জানিয়ে চিঠিপত্র দেয়া যেমন দুইটো এই আদালতের নির্দেশটাকে জানিয়ে আমি আদালতের নির্দেশটা বাস্তবায়ন করার জন্য কিন্তু এখনো পর্যন্ত আমরা পর্যন্ত পাইনি। 23 সালে আমরা আরেকটা মামলা করেছিলাম তো আমরা যেহেতু অনেক সময়টা পিছিয়ে আছি আমি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। সাভারের যে শিল্প এলাকাতে যেই জলাশয়গুলো ছিল প্রায় 20% সেগুলো বলা যায় ব্যবহারের অনুপযোগী। তো এরকম একটা পরিস্থিতিতে উদ্দেশ্য সেটা উনি ব্যক্ত করেছেন। উনি বলছেন যে কেন আমরা এখানে নূর মোহাম্মদ অফিসার ইনচার্জ তাকে অনুরোধ করছি আর আপনি ডিভিশনে নিয়েছেন, আপনি ডিভিশনে কিন্তু মামলাটা এই অংশটা স্টে হয়েছে। আপনি লড়াই করি সুপ্রিম কোর্টের মতো জায়গায় মাননীয় বিচারপতিতে বলা যায় যে ফিল্ডে আপনারা রয়েছেন, আপনারা বাস করেন, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। ওনাদেরকে সামনে রেখেই আসলে আমরা এই কথাগুলো আমরা বলছি আপনাদেরকে, এবং ফ্যাক্টসগুলো আপনাদের জানা, আমি এইগুলো নিয়ে একেবারে রিসেন্ট টাইমে আমাদের কাছে অভিযোগ এসেছিল আপনাদের কমিউনিটি থেকে যে এখানে কাগজপত্রগুলো আমরা দেখলাম যে আসলে এখানে দখলের ব্যাপারটা কেমন। তো আমরা দেখলাম যে এই যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, সেজন্য আমরা এই দাগটাকে ধরে আমরা কিন্তু কোর্টের কাছে গিয়েছিলাম যে তাবিল বা তাবিল একটা হলো নোয়াল তাবিল বা নাম মানুষের সহনশীল পর্যায়ে নয়, তাপমাত্রা অতিরিক্ত এই এলাকাকে ডিগ্রেডেড এলাকা হিসেবে চিহ্নিত করেছে এবং ঘোষণা করেছে। আইনগুলো হয়েছে নদী বাঁচাও, পরিবেশ দূষণের যে আইনগুলো হয়েছে, বিগত যারা নির্বাহী অফিসার ছিলেন তারা কিন্তু অবগত ছিলেন, এবং কোনো অফিসার এত রাস্ট্রিক অ্যাকশনে চলে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বেশি দিন থাকতে পারেন নাই। জন্মেছে, তার বয়স 20 বছর হয়ে গেছে, তারপর আমরা কোনো সুরাহা দেখতে পারিনি। তারপর আমরা আশা নিয়েছি মেলা এবং পরিবেশ সেটা একটি দিক নির্দেশনা দিবে। আমরা যদি বলি সাভারের ভাকুরতায় 12টি টায়ার পুড়িয়ে তেল তৈরির যে সরঞ্জাম সেটি তৈরি হচ্ছে। পরিবেশ উন্নয়নে আপনাদের অংশীদার হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সাভার না থাকলে কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব না। আমাদের গাবতলী থেকে আমাদের হিমায়তপুর পর্যন্ত যে অবস্থা, এখানে সৃষ্টিকর্তা দয়া ছাড়া কোনো মানুষ বা প্রাণীর পক্ষে বেঁচে থাকাই সম্ভব না, কিন্তু আমরা বেঁচে আছি কীভাবে আমরা জানি না। করতে চাই আমি এটাকে যদি সংরক্ষণ করতে চাই তাহলে একক মন্ত্রণালয় বা একটা অধিদপ্তর সংস্থা পারবে না। এখানে অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত আছেন, তার অধীনে অনেকগুলো সংস্থা অধিদপ্তর যুক্ত আছেন, সেখানে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যুক্ত আছেন। তো এই যে এত বছরে আমাদের যে গত 15 থেকে 20 বছরে যে আস্তে আস্তে আমাদের পরিবেশের যে অবক্ষয় ঘটল, সেটার জন্য সার্বিকভাবে আমরা সবাই দায়ী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেটা শামসুল হক সাহেব উনি আমাকে শুরু করার আগে বলেছেন যে আমি শুরুতে কিন্তু সরকারের বিরুদ্ধে বলবো, এবং 10টা বিধিমালা আছে এই আইন এবং যেটা বলি রুলস, সবগুলো কিন্তু আমাদের আছে, এবং পরিবেশ অধিদপ্তরে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়কে সার্বিক দায়িত্ব দেওয়া আছে এবং ক্ষমতা অর্পণ করা হয়েছে। কিছু ক্ষমতা আমাদের মহাপরিচালক মহোদয় অন্যান্য সংস্থাকে দিয়েছে, এবং কিছু ক্ষমতা আমরা একটা পর্যায়ে আমরা জেলা প্রশাসনকে দিয়েছিলাম, এবং কিছু ক্ষমতা সরকার আমাদের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী যে কোনো সংস্থাকে দিতে পারে। তো আমরা যেমন এই যে নতুনভাবে আমরা যেটা করেছি শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025, এটা গত মাসে হয়েছে, আগে ছিল 2006, সেটা পরিবর্তন করে বাতিল করে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 করেছি। যেমন কর্মপাড়া খাল দিয়ে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কিছু কমিটমেন্ট করেছেন, সেটা আমরা জানি, উনি আমাদের সাথে এই নিয়ে কথাও বলেছেন, একাধিকবার কথা বলেছেন। তো এটা নিয়ে আমরা কিন্তু খুব তৎপর আছি, সেটা সুফল আপনারা সামনে দেখতে পাবেন। আমরা অলরেডি যেসব ইন্ডাস্ট্রি থেকে তরল বর্জ্য বেরোচ্ছে, এরকম কয়টা ইন্ডাস্ট্রি, 19টা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা 3টা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
আমরা বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এগুলো যেন কোনোভাবেই আর চালু থাকতে না পারে সেই জন্য আমরা সব বন্ধ করে দিয়েছি। ওদের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস। আর যেগুলো আছে, বাকি যেগুলো আছে সেগুলোর তরল বর্জ্য যেন নিয়মিত পরিশোধন হয়, তাদের ইটিপি যেন চালু থাকে, সেজন্য কিন্তু আমরা সজাগ আছি। ওটা হাইকোর্ট থেকে তারা স্টে নিয়ে এসেছে। তো এটা আমরা পর্যালোচনা করে স্টেটা যেন উদ্যোগ করা যায় আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আমরা সাভার উপজেলার এই 12টা ইউনিয়নে কোনো ভাবে যদি না চলে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।